আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারে তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সাতকরা দিয়ে নারকেলের ফালি দিয়ে রাজহাঁস। ভিউয়ার্স, আগে দেখেছি মা চাচিরা রাজহাঁস রান্না করতেন নারকেলের দুধ দিয়ে, কেউ কেউ রান্না করতেন ঝাল করে, কেউ আবার রান্না করতেন ভুনা করে। তো ভিউয়ার্স, আজ আমি একটি ভিন্নধর্মী রাজহাঁসের মাংসের রেসিপি দেখানোর চেষ্টা করছি। হাঁস মূলত শীতকালেই ভালো লাগে, সেটা রাজহাঁস হোক আর পাতিহাঁস হোক। আবার কেউ কেউ সব সময় খেতে পছন্দ করেন। তবে আমার খুব বেশি পছন্দ না হলেও আমার বাসার সদস্যরা এই রাজহাঁসের মাংস খুব বেশি পছন্দ করেন, আর শুধুমাত্র তাদের জন্যই আমার বাসায় আজকে রাজহাঁসের এই অত্যাধুনিক রেসিপি। ভিউয়ার্স, আর যারা এখনও এই রাজহাঁসের মাংসটি আমার এই রেসিপির মতো করে তৈরি করে খাননি, তারা আজই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে একটি পরিষ্কার পাতিল নিয়েছি এবং তাতে 150 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়ার সাথে সাথে এখানে আমি 1 চিমটি জিরা দিয়ে দিব। দিয়ে দিব 4টি তেজপাতা। আমি সব সময় আমার রেসিপিতে পেঁয়াজের ব্যবহার কম করি, তো সেক্ষেত্রে আমি এই রাজহাঁসটি রান্না করার জন্য এখানে 4টি দেশি পেঁয়াজ নিয়েছি এবং সেটা কুচি করে নিয়েছি। মাংসটি অতিরিক্ত ঝাল করে রান্না করার জন্য আমি এখানে 8-10টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি। আমি 1.5 কেজির মতো মাংস নিয়েছি, যেটা এখানে ঢেলে দিচ্ছি। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখি, সেখান থেকে 1.5 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া এবং 1 চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি চুলাটি মিডিয়াম আঁচে রেখে মাংসটি সুন্দর সিদ্ধ হওয়ার জন্য আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো।
যেহেতু এটি বড় রাজহাঁসের মাংস, তাই এই মাংসটি আমি রান্না করব আস্তে আস্তে ধীরে ধীরে, তাহলেই মাংসটি মজা হবে। মাংসটি সুন্দর মতো ভাজা ভাজা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে একটি নারকেলের অর্ধেক মালা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এবার আমি হলুদটি দিয়ে দিব। এবার আমি এখানে 1 চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যেহেতু আমি মাংসটি ভুনা করব, তাই এখানে খুব বেশি পানি অ্যাড করব না। ভিউয়ার্স, আমি টেস্ট করে দেখলাম আমার লবণ একটু কম আছে, তাই আমি ঝোলে একটু লবণ অ্যাড করছি। ভিউয়ার্স, আমার যশোরবাসী হয়তো এই ফলটির সাথে পরিচিত নন। এটি একটি লেবু জাতীয় ফল। এই ফলটির নাম হচ্ছে সাতকরা। এতে মাছ কিংবা মাংসে প্রয়োগ করলে স্বাদ হয় দুর্দান্ত। আমার ছেলেটি বন্ধু এটি আমার জন্য নিয়ে এসেছে, আমি সেটা ডিপে রেখেছিলাম। আজ এটি দিয়েই হাঁসের মাংসটি রান্না করছি। ভিউয়ার্স, আমি আজকে এর উপরের অংশটি নিয়ে রান্না করছি, বাকি অংশটি একদিন অন্য ভিডিওয় আপনাদেরকে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি এখন এই লেবুর গা থেকে ছালটি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। এবার আমি সাতকরার ছালটি ছোট ছোট টুকরা করে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স, রান্না আমার প্রায় শেষ। আপনি যখন দেখবেন যে আপনার মাংসের ঝোল নিচে নেমে গেছে এবং তেল উপরে উঠে আসছে, তখন আপনি বুঝে নেবেন আপনার রান্না শেষ হয়ে গেছে। তো গাইজ, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, স্বাদ করাতে নারকেলের ফালিতে রাজহাঁস। তো গাইজ, ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের জন্য আছে একটি নোটিশটি হলো আগামী রবিবার থেকে আপনাদের জন্য থাকছে প্রতিদিন একটি করে ভিডিও। তো গাইজ, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।